হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা কি হতে চলেছে আশা করি আপনারা থাম্বনেল এন্ড টাইটেল থেকে বুঝতেই পেরেছেন। তো পুরো ব্লগটা দেখতেই থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এখানে আমার আজকে অনেক ইচ্ছা করছিল পানিপুরি খাওয়ার জন্য, তাই এখানে বাইরে থেকে পানিপুরি আনিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পানিপুরি খাচ্ছি, চাটনি জল সব কিছু দিয়ে। আর চাটনিটা মুখে দিয়ে দেখি আজকের চাটনিটা অনেক বেশি ঝাল হয়েছে। তারপরে তো চোখের দিকে জল আসছে, তারপরেও পানিপুরি খাওয়া তো আর বন্ধ হবে না। আর চাটনি ঝাল হলে কি হয়েছে, অনেক বেশি আজকের চাটনিটা ভালো হয়েছে। তো পানিপুরি খেতে খেতে হঠাৎ আমার স্কুলের এক গল্প মনে পড়লো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের স্কুলের গেটে এক ফুচকা আঙ্কেল বসতো। অ্যাকচুয়ালি ফুচকা আঙ্কেলের গল্প না, গল্পটা আসলে আমার নিজেরই। ক্লাস শুরু থেকে যখনই স্কুলে যেতাম, ক্লাস শুরু থেকে ভাবতাম কখন টিফিন পিরিয়ড হবে আর কখন এই গেটের সামনে গিয়ে ফুচকাটা খাবো। কারণ স্কুলের গেটে যে ফুচকা আঙ্কেল বসতো তার ছিলাম আমরা রেগুলার কাস্টমার। তো আমরা এখানে দাঁড়াতাম আর ভাবতাম, আমরা লাইনে দাঁড়াতাম, ভাবতাম কখন আমাদের সিরিয়ালটা আসবে আর কখন আমরা ফুচকাটা নেব। তো আমরা বান্ধবীরা সবাই মিলে একে অপরকে বলতাম, দেখ আঙ্কেল কিভাবে তেঁতুল জল চাটনি সব কিছু কিভাবে ব্যালেন্স করে একদম পারফেক্টভাবে কিভাবে এত তাড়াতাড়ি দিচ্ছে সবাইকে। তারপর আমরা সবাই মিলে ফুচকা খেতাম আর ভাবতাম কোনোদিন 20 টাকা নিতাম মার কাছ থেকে, কোনোদিন আবার 10 টাকা, আর কোনোদিন খাওয়া 20 টাকার খাওয়ার পরে ভাবতাম ইস আরও যদি 10 টাকা আনতাম, কালকে থেকে আরও 10 টাকা আনবো এক্সট্রা। অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে যে এখানে খেতাম, মজাটাই ছিল আলাদা। সত্যি দিনগুলো যে এত তাড়াতাড়ি কিভাবে চলে যায় বোঝাই যায় না। তাই আমার স্কুলের গল্পটা হঠাৎ মনে পড়লো, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো হঠাৎ মনে পড়লো তাই আপনাদের সঙ্গে আমার স্কুলের গল্পটা শেয়ার করলাম। আর আপনারা কাদের কাদের ফুচকা খেতে ভালো লাগে তা তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।